ন্যায় হায়াত দান করুন, আমরা সকলেই বলি আমিন। তো এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন ইসলামী বাদী সাহেব। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন ইসলামী বাদী সাহেব সহকারী অধ্যাপক মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা, স্নাতকোত্তর মাদ্রাসা ও খতিব আকন্দবাড়ি জামে মসজিদ, ময়মনসিংহ। ওনাকেও কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? রাত আলহামদুলিল্লাহ, রাত তো 10টা, সোয়া 10টা বাজে। আছেন কতক্ষণ? অর্থাৎ আমরা আছি যতক্ষণ আপনারা আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আখেরি মুনাজাত করে বাবা মার জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কারেন্ট গেছে গা? আমাদের জেনারেটর থাকলে দিয়ে দেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মেহরবানি করে কাছায়া বসি, কারণ পিছনে আপনাদের প্রধান বক্তা আসতেছে। উনি যদি এসে এলোমেলো অবস্থা দেখে তাহলে আমগরে একটু মনে মনে একটু মানে কি কয় একাকার করবো, মানে তাচ্ছিল্য বোধ করবো। আগের বক্তারা এমনি কেমন ওয়াজ করলো, কথা ঠিক না ঠিক কইছে। একটু জিকিরের সাথে সবাই একটু গোল বন্ধ হয়ে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ভাইয়েরা কেউ যায় না, এই যে বেহেশতের সুসংবাদ দিয়া পরে যাবো ইনশাআল্লাহ। বেহেশতের সুসংবাদ নিয়ে পরে যাবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইফের জমিনে
পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুর উরপা তালিমুল মিল্লাত নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ইসলামিক সেন্টার ফুলবাড়িয়া ময়মনসিংহ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আয়োজিত সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রিয় ইসলামপ্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, আমার পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি মাহফিল আয়োজন করার সুযোগ দিয়েছেন। আমরা ওই প্রভুর দরবারে জানাই, পরওয়ারদিগারের দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাতিরান তয়্যিবান মুবারাকান ফিহে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? বেজার হয়েছে কারা? আমগর দুষ মন যে দেখাই বিশ্বনবী আখেরি জমানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন এর দরবারে রোজা পাকে জানাই কোটি কোটি দরুদ ও সালাম। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাই তাদের রুহের মাগফিরাত করে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। যারা তাদের জীবনে তাজা রক্ত বিলীন করে আমাদের এই পৃথিবীতে দ্বীন ইসলাম কায়েম করে গেছে, তাদের রুহের মাগফিরাত করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলে আমিন। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, এখানে যত কবর আছে, গুরুস্থান আছে, গুরুস্থানে যারা শায়িত, আল্লাহ তাদের সবাইকে কবরের আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা বলি আমিন। এখানে যারা উপস্থিত, যাদের পিতা মাতা জীবিত আছেন, তাদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করুন, বলেন আমিন। যাদের পিতা মাতা দুনিয়া নাই, তাদেরকে আল্লাহ বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। At first, the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. এই মাহফিল কর্তৃপক্ষকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইতেছি, যারা অত্যন্ত কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। বাবাজিরা বলেন মাহফিলের আয়োজন করতে কষ্ট হয়েছে না? তাদেরকে মুবারকবাদ জানাইলাম। এবং কুরআন এবং হাদিসের কিছু আলোচনা করার, আমাদেরকে শোনার এবং আমল করার সুযোগ দিলেন। এই জন্য আমি এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাইলাম। কারণ দ্য কুরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ, কুরআন এবং সুন্নাত হইল আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ। ঠিক বলছি না বেঠিক বলেন? বাইবেলের কথা বলা হয়েছে এখানে, ইনজিলের কথা, তাওরাতের কথা, কারোর কথা বলা হয়নি। বলা হয়েছে কার কথা? দ্য হোলি কুরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। কুরআন আর সুন্নাহ হইল আমাদের জান্নাতের একমাত্র সঠিক পথ। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার আড়াল আমার মা ও বোনেরা,
একদিন ছিলাম না আর একদিন থাকবো না, এই কথাটা ঠিক না বেঠিক বলে? মানলেও ঠিক, না মানলেও ঠিক, না মানলেও কথা ঠিক বলছি তো বাবাজি? আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ তাআলাল ইনসানে হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি মানুষ এমন একটা সময় আসছিল না যখন তোমাদের এক্সিস্টেন্স, অস্তিত্ব বলতে এই পৃথিবীতে তোমাদের নাম নেওয়ার মতো কোনো অস্তিত্ব তোমাদের ছিল না? কথা ঠিক না ঠিক বলে? ঠিক বলছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে পাঠাইলেন, মায়ের পেট থেকে আমাদেরকে আবার সুন্দরভাবে বের করে নিয়ে আসলেন। তুম্মা নুখরিজুকুম মিন তিফলা, ছোট্ট সন্তান, শিশু বাচ্চা আকারে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। আজকে সম্পদের মালিক হইলাম, অনেক বড় হইলাম, বিল্ডিং এর মালিক হইলাম, আজকে আসল মালিককেই ভুইলা যাইতেছি। কথা ঠিক বলছি না বেঠিক বলেন তো? আল্লাহ বলতেছেন কিভাবে শুনে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি ছিলা মৃত, আমি তোমারে জিন্দা করে দুনিয়ায় পাঠাইলাম। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ। কথাটা বুঝতেছেন না? কে বলতেছেন? আজকে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তারপর তোমাকে আবার মৃত্যুবরণ করাইব, এরপর তোমাকে ময়দানে হাসরে হিসাবের জন্য আবার তোমাকে জীবিত করব, এরপর ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক বলছি বলে? কার দিকে যাইতে হবে? উই উইল রিটার্ন টু আওয়ার টার্গেট। টার্গেট কোথায়? আওয়ার লাইফ ইজ শর্ট বাট আওয়ার মিশন ইজ ভেরি লঙ্গা। জীবনটা ক্ষুদ্র, কিন্তু আমাদের সফরটা কি বিশাল বড়। কথা ঠিক না? এই জীবনে তো আমল করে যাইতে হবে না, কবরে যে আমল করুন যাব, এনো করে যাওয়া লাগবে না বাবাজি। মাহফিলটা কেন্দ্র করে ওইটাতে একটা মাদ্রাসাকে, তাই না? একটা মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল। সুতরাং এই মাহফিলে উদ্দেশ্যটাই হইল মাদ্রাসার উন্নয়ন করা, ঠিক না? একটা দাওয়াত দেয় আগে থেকে, কেমন আলোচনার সময় কর্তৃপক্ষ আমাকে লিমিটেড করে দিছে, এর মধ্যে আমি অবশ্যই আবার শেষও করবো ইনশাআল্লাহ। একটা দাওয়াত দেই, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, দুনিয়া থেকে জান্নাত তুমি কামাই করে নিও, দুনিয়া থেকে জান্নাত তুমি কামাই করে নিও, বাবা তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও। এই কাজটা বাবা যেটা করবার পাবেন না, একটা করে সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাল্লাহ? যদি না দেয়া তাহেন সন্তান থাকে দেওয়ার মতো, প্রয়োজনে স্কুল থেকে অ্যাটেন্ডেন্স করাই নিয়ে এনুকা ভর্তি করবেন মাদ্রাসা। কবান মাদ্রাসা পড়াবার কইছে মোর গিয়া সুযোগ, পড়াইলে লাভ হবো কি জানেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো আলেম সন্তান, যদি কোনো হাফেজ সন্তান তার পিতা মাতা মারা যাওয়ার পরে তার জানাজা পড়াইয়া কবরে নামায়, আল্লাহর হাবিব বলেন ওই পিতা মাতার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ এইটুকুই বাবাজিরা। ও বাবাজিরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা,
আমি আইছিলাম ফুলবাড়ি কেশবপুর 25 তারিখ মাহফিল করবা। আমার মাহফিলের পরে 3টা দাওয়াত দিছে আমারে, ওদের আপনার 3টা দাওয়াত রাখতে হবে। আমি কইলাম আমার শিডিউল দেখে বাসা দিয়ে পরে দাওয়াত রাখবা মুখি পাম না, পরে একটা রাখছে 2টা হলো। বাইরে আমার লাভটা কি হবে? আপনার সন্তান আলেম সন্তান যখন আপনি মারা যাবেন, আপনার আলেম সন্তান আপনার জানাজা পড়াইয়া ওই কবরের মধ্যে নামাইবে, আপনার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। আর ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পড়েন আমার সাথে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন আমার বান্দা যখন ওর বাপ মার জন্য দোয়া করে, অতএব আমি আল্লাহ এই দোয়া কবুল না করিয়া পারি না। জুড়ে কম সুবহানাল্লাহ। 3 জনের দোয়া আল্লাহ কবুল করেন। কয়জনে? 1 নাম্বার মুসাফিরের দোয়া, 2 নাম্বার মাজলুম ব্যক্তি যাকে অন্যায় ভাবে ওই যে আপনার 4 দেওয়ালে বন্দী করা হয়, বুঝছেন আপনারা। আর আল্লাহর হাবিব বলেন সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার দোয়াটা সঙ্গে সঙ্গে বিনা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই যে বাবাজি উঠেন কে, বইছেন কোথায় বলেন, বসছেন কোথায়? দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন, এটা জান্নাতের বাগান। কোথায় বসছেন কোথায়? এটা রিয়াজ, রাউজাতুন মিন রিয়াজের জান্নাত বলা হয়েছে। এনো ফেরেশতারা চারিদিক দিয়ে পাহারা দিতেছে। গাশিয়াতুমুর রহমান ও হাফফাতুমুল মালাইকা, আল্লাহ রহমত চারিদিক দিয়ে বেষ্টন করে রাখছে। ফেরেশতারা চারিদিক দিয়ে আপনাদেরকে মিলিটারি লাইন পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। কেন বইয়া রইছেন? কোরআন শরীফ আল্লাহ সূরা কালামের মধ্যে, কলমের মধ্যে কি কইছে না, মা ইয়াফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is the word that uttered a man which was not written in a diary by an honorable writer. বান্দা এমন কোন কথা উচ্চারণ করে না যা 2 জন সম্মানিত রাইটার তার ডায়েরিতে রিটেন করে রাখতেছেন না। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। To honorable writer are writing what we do in the world of our everyday life. এই যে ছাত্র আছে এক ভাই বুঝতেছে, আমরা প্রতিদিন যা করতেছি প্রতি মুহূর্তে 2 জন সম্মানিত রাইটার 2 কাঁধে। ফেরেশতার নাম কিন্তু কেরামুন কাতিবিন না, আজকে ভুল বাংলায় দিতেছি। ফেরেশতার নাম কিন্তু কেরামুন কাতিবিন না, এরা কেরামুন কাতিবিন অর্থ হলো 2 জন সম্মানিত লেখক। 2 জন কি? এই 2 জন সম্মানিত লেখক আমরা প্রতিদিন যা করতেছি সব ডায়েরি কইরা রাখতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কি হবে জানেন? কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা। এই যে পোলাই ফোনে মোবাইল দিয়ে ভিডিও করে দেখেন না, এই ভিডিও 1 বছর 2 বছর 5 বছর পরেও তো দেখা যায়। কোন ভিডিও 50 বছর পরেও দেখা যাবে নাকি, ওরাতে ডিলেট না করে, ঠিক না? আজকে একটা মোবাইল দিয়ে যদি ক্যামেরা করে আপনি 50 বছর পরে দেখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্যামেরা কইরা আপনার সামনে তুইলা ধরতে পারবেন না? সুবহানাল্লাহ। মুহতারাম আয়েশা গেছে, কেন পারবেন না? আল্লাহ কেন পারবেন না? আপনার সামনে কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা। এই যে হুজুর আছে, একটা কথা ভুল বলে সঙ্গে সঙ্গে ধরে বলবে, কিন্তু জানি ইকরা কিতাবাকা। আল্লাহ বলবেন ও বান্দা, রিড ইউর ডায়েরি, তোমার ডায়েরি তুমি পড়ো।
কারণ আমি আল্লাহ যেহেতু আকামুল হাকিমিন, তোমার উপর কোনো বিচার করার আমার ইচ্ছা নেই। তুমি তোমার ডায়েরি পড়ো, ডায়েরি পড়বেন পড়তে 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 একদিন দেখবেন এই যে এখানে কি জানি জয়পুর বা তালিমুল মিল্লাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিলের মধ্যে বইয়া রয়েছেন। আপনি আল্লাহরে কি বলবেন, আল্লাহ দেখছো আমি বইয়া রয়েছি কই, আমি কই বইয়া রয়েছি দেখছো, আমি তো কোনো গানের সিনেমা হলের সিনেমার কোনো থিয়েটারের সামনে বসছি না, বসছি তো একটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বেহেশতের বাগানো। ও খুদা তুমি এই খাতিরে আমারে মাফ করে দেবার ফরমাস জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিও সবার পাওয়া, ও সুপ্রিম মেজরিটি পাওয়া ইজ রিজার্ভ বাই আল্লাহ। আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা। তিনি চাইবেন আমরা বিশ্ব নবীর উম্মত, এই উম্মতদেরকে কিভাবে তাড়াতাড়ি জান্নাতে পৌঁছাই দেওয়া যায়, জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি সময় পাইলে এই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা শুনতে থাকেন আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে ভেঙেছ দন্দন, কথা রেখেছ জমিনে ইসলাম, ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবাজিরা বলবেন সুখে আছি আমরা না কষ্টের মধ্যে, কন্ত দেহি বালা মুসিবতের মধ্যে আছি না খুব শান্তিতে আছি বলেন। কেউ যেটা শুনে না, শুনে কারা? কেউ যেটা দেখে না, কেউ যেটা বুঝে না, কেউ যেটা জানে না, আল্লাহ সবই জানেন, তাই না? যেটা আল্লাহ আলিমুন গায়ব, সব আপনার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ জানেন না? আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আপনার অন্তরে কি কইতাছেন বইয়া বইয়া আল্লাহ কি এটা জানতেছেন না? আল্লাহ কি কোরআনে কি বলেন? আজকে দুনিয়ার যে এত জঞ্জাল বা এত সংকট, এই জন্য দায়ী কি আল্লাহ না আমরা? বলেন দায়ী কারা? উত্তর দেবার পান না? দায়ী কি আমরা না আল্লাহ? আল্লাহ দায়ী না, নাউযুবিল্লাহ। দায়ী আমরা মানুষ। আল্লাহর কোরআন থেকে শুনেন আল্লাহ কি বলেন, ওয়ামা আসবাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। The danger we face in the world of our everyday life, that is the result of our own hands, and Allah forgives us of the maximum. আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে তোমাদের উপর যত বালা মুসিবত বিপদ আপদ আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এসে থাকে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল, আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেই। আর যদি আমি আল্লাহ তোমাদের অপরাধগুলি ক্ষমা না করে দিতাম, তাহলে বান্দা দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময় পেতে না। কথা ঠিক না বেঠি? আল্লাহর কথা ঠিক না বেঠি? অবশ্যই ঠিক। যদি আপনি ঠিক মনে না করেন, ওই যে আঙ্গর দেশে নাস্তিক মার্কা আছে কিছু, নন বিলিভার ইন আল্লাহ, এরা কই এই যুগে এত আগের পুরান না কোরআন শরীফ চলতো না, জুড়ে কর না হুজুবিল্লাহ, ওরা আল্লাহ সাথে মহাজ্ঞানী পণ্ডিত। হ্যাঁ কি বলেন? এটা বলে চলতো না, শয়তান কর্তাটি আছে বাংলাদেশ, নাউজুবিল্লাহ বলেন। এদের জায়গা বাংলাদেশে আপনারা দিবার চান, আর যতদিন আছে লাভ দিবার চান না, যে এগো জায়গা হবে বঙ্গোপসাগরে। কোথায় হবে বলে? বঙ্গোপসাগরে এগো জায়গা হবে এই নাস্তিক মোর্চা। আমার ভাইরা, মাহফিলের লোকের সংখ্যা এত, এই গ্রামে কি মানুষ এড়িয়ে আছে না? এটি
এডি আইছে আরো তো রয়েছে নসিবে আসার সুযোগ হয়েছে না নাকি নসিবে তাহলে একটা ঘটনা কই 1 মিনিট 1.5 মিনিট লাগবো শুনে সাহেব আর চাকর রওনা দিছে সাহেব আর চাকর আজান হয়েছে প্রতি মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার চাকর কইতাছে সাহেব স্যার মসজিদটা আমার দিকে চাইয়া রয়েছে একটু সময় দিতেন আমি একটু নামাজটা পড়ে আইতাম সাহেব কইতাছে কি আবার ঝামেলা জুড়াই দিল বাজারে রওনা দিছে এবার সাহেব বাহিরে দাঁড়ানো চাকর মসজিদের ভিতরে আল্লাহ বলতেছেন চাকর হলে কি হবে আমার মসজিদের দরজা তার জন্য খোলা সাহেব হলে কি হবে আমার মসজিদের দরজা ওর জন্য খুলি নাই কথা বুঝছেন না কি বুঝছেন না আল্লাহর কোরআনের কথা শুনেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবার কইছে আল্লাহর মন্দ কাজে নিষেধ করবার কইছে এটা কোরআনের কথা কিন্তু ওহানা ভালো কাজের আদেশ কইরা মন্দ কাজের নিষেধ করবার কইলে আয়া বাহিনী একটা কইবো স্যার ওসি সাহেব সালাম জানাইছে চলেন থানায় কথা ঠিক বলছে না ঠিক বলছে বলেন সবাই আর ভাইয়েরা তারপরও আমাদের হক কথা বলতে হবে নাকি হবে না এই দেশে নাস্তিক মুরতাদদের জায়গা হবে না আপনারা দিতে চান কিনা বলেন আমার ভাইয়েরা এবার সাহেব বলতেছে মসজিদে নামাজ পড়া গেল ঘুমাই পড়লো নাকি জানালে দিয়ে উঠিতে দে বয়ে বয়ে কর গুনতাছে কর এবার সাহেব মনে মনে ভাবতাছে সর্বনাশ এতদিন যে বাজার রেট করবালে টেহা দিয়ে পাঠাইছি কত টেহা মারছে নিরালা হিসাব করতেছে এবার কইতাছে জানালা দে যাবি না জামু মানে কিসের সর্বনাশ করবো না স্যার খুদার নামে তাজবি পড়ি সাহেব কয় সর্বনাশ ভাবলাম কি আর হইল আমার মনের কথা তোর বুঝবার পাইছে না যাবি না এবার চাকর একটা উত্তর দিছে এইটা হুনাবার লেগা এই ঘটনাটা কইলাম চাকর কি কইতাছে শোনা এ সাহেব আরেকটা কথা আছে এর মধ্যে মাঝখানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত যার উপাধি তিনি একদিন ওযু করবার লেগা পুকুরে এক পাশে ওযু করতেছেন তাহাজ্জুদে নামাজ পড়ে ইন দা মেন টাইম এক চুরি করবার লেগে পুকুরে আরেক পাশ দিয়ে গোসল করতে গেছে এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ভাবছিলাম এই এলাকার মধ্যে তাহাজ্জুদ আমি একাই পড়ি এখন দেখি না আরেকজন আছে চুর মনে মনে কইতেছে ভাবছিলাম চুরি এলাকাত মনে একাই আমি করি আমি না চুর আরেকটা আছে নামাজি ব্যক্তি মনে করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজি আর চুর মনে করে তামাম পৃথিবীর সমস্ত মানুষ চুর কথা ঠিক না বেঠি আমরা স্টুডেন্টদেরকে পড়াই আপনারা জানেনই যে এখন আমার ডিজিগনেশন আমি মুক্তাগাছা আব্বাস শেখ আমির মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো আমি ছাত্রদেরকে পড়াই আল মার ওইয়া কি সোয়ালা নাফসে এই উস্তাদ এখানে বসা যে যেমন তার আন্দাজটাও কি কেমন যে যেমন তার আন্দাজটা কি তেমন না সাহেব যেমন তার আন্দাজটাও তেমন এবার সাহেব যখন এই ডাকটি দিছে যাবি না চাকর উত্তরটা দিছে এইটা শোনা পারলে ঘটনাটা কইলা এ সাহেব যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না ও আল্লাহ কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না ইমানদারের পরিচয় কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যে আশ্রয় পাবে আল্লাহর আরশের নিচে একজনে যে এইরকম মার্কা মানুষ একজন ইমাম আদেলন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে মাথার মগজগুলি গলে গলে টকটক করে পড়বে সুবহানাল্লাহ ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণিত 1 নাম্বার খালি তরজমাটা কই ইমামুন আদালুন ন্যায়পরায়ণ বাদশা বুঝালেন আল্লাহ আপনিও বাদশা আপনার পরিবারে আপনিও আপনার পরিবারের বাদশা আপনার পরিবারের প্রতি ইনসাফ করবেন আপনিও বাদশা 2 আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যার যৌবনটা কাটাইছে ইবাদতের মধ্যে আল্লাহ 3 রাজুলুন মুআল্লাকুন কালবুহু ইলাল মাসাজিদ
ইজা খারাজা মিনহু হাত্তা তাউদা ইলাইহি, মসজিদ থেকে বাইরে হয় আর খালি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আবার আজানটা কোন সময় হবো, জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের প্রতি মনটা খালি ঝুঁকানো, কাম কাজ করতে আল্লাহ না করছে না, মসজিদে আইয়া আপনার সাংসারিক কাজ করবেন আর হিসাব রাখবেন কোন সময় আবার আজান দেওয়া হয়। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার লেগা। ভালোবাসে কে লেগা বাবাজিরা বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আপনি আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহর হস্তে মুহাব্বত করলাম। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, হাদিস আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাকে ভালোবাসতে হয়, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাকে, কোন কাফের মুশরিককে ঘৃণা করা লাগে। কথা ঠিক বলছি না? ঠিক বলছি, ঠিক বলছি না? 5 নাম্বার ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, রাতের অন্ধকারের মধ্যে বা দিনের বেলা যখনই হোক একা নিরলায় বৈশা আল্লাহর স্মরণ করে চোখ দিয়া পানি জড়ায়। আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার জন্য কান্দে, আমার জন্য চোখের পানি ফালায়, চোখের পানি মাটিতে পড়ার আগে বান্দা আমার যা চায় আমি আল্লাহ বান্দাকে তা দিয়া দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানির দাম এত বেশি আল্লাহর দরবারে। কি এর দাম? একজন মইরা গেলে কানলো, ওটার দামের কথা বলা হয়েছে না, আল্লাহর ভয়ে কানতে হবে। 5 নাম্বার বলছি, 6 নাম্বার ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন হাসবা জামালিন জাতিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন মহিলা সম্ভ্রান্ত সুন্দরী রূপসী সুরসী মহিলা অন্যায় কাজের জন্য ডাকলো আপনাকে, আপনি বললেন না ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, আমি এই খারাপ কাজটা করবার পাইতাম না, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। আপনারা বাদশা হারুন রশিদের কথা শুনছেন তাই না? ইতিহাস দ্বারা পড়ছেন। হারুন রশিদ, দ্য এম্পায়ার অফ হারুন রশিদ, দ্য পিরিয়ড অফ হারুন রশিদ ওয়াজ দ্য গোল্ডেন এজ, সোনালী যুগ ছিল। বাদশা হারুন রশিদ কিতাবে আসছে, তার স্ত্রীর সঙ্গে খেলতেছে বইয়া, এটা রসুলের আদর্শ অনুসারী কাজ করতে। রসুলের গুণ ছিল এগুলি। নবীর স্ত্রীদেরকে নিয়ে নবী মাঝে মাঝে একটু দৌড়াদৌড়িও করতেন। আপনারা হাদিস শুনছেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে, এই যে হুজুর বাসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, হুজুর তুমি দৌড় দেখো আগে, রাতের বেলা অন্ধকারে পর্দা ঠিক রাখে। আবার বললেন না হুজুরের স্ত্রীরাও বাইরে দৌড় পারতো। আরে বাবা ভুল বুঝছেন না, হুজুর বাসার সামনে পর্দা ঠিক রেখা একটু একটু খেলাধুলাও করতেন স্ত্রীদের সঙ্গে। কথা বুঝছেন নাকি বুঝছেন না? আয়েশা রাদিয়াল্লাহু একবার ফার্স্ট হইতেন, নবী বললেন আয়েশা তুমি যে ফার্স্ট হয়ে গেলা, এবার দে আবার দৌড় দে, এবার নবী ফার্স্ট, এবার আমি হইছি ফার্স্ট। কিরম হইল? নবীর দেখছেন আদর্শ। হাসান হুসাইনের নাম শুনছেন না? আদরের নাতি, কিসের নাতি? আদরের নাতি, দুইজন না? নামাজ পড়তেন, গাড়ির মধ্যে উঠা পড়তো, আমনে ঘরেও তো উঠে, মাঝে মাঝে উঠে না? একদিন বিশ্বনবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, নাতি তুমি বড় না আমি বড়, বলো তো দেখি। কয় না না আমি বড়। সাংঘাতিক কথা, তুমি বড় কেমনে? কয় কওনি না না তোমার বাহের নাম কি? আব্দুল্লাহ। কয় বাপ না না তোমার আব্দুল্লাহ কয়বার আইছে না আমার না জানি। আগে মায়ের নাম কইছে, ভুল বলছে। তোমার মায়ের নাম কি? হ্যাঁ আমেনা। কয় তোমার আমেনা রে কয়বার আইছে না দুনিয়া? আমার মাতা যিনি ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাইল আহলে জান্নাহ, তুমি বলছো জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবে আমার মা। আমার মা ফাতিমা, ওই মায়ের সন্তান আমি ইমাম হুসাইন। সুতরাং নানা তোমার মায়ের কয় বাড়াইছি না আর আমার মায়ের কয় বাড়াইছি না। কি বুঝলেন বাবা? এবার তোমার বাহার নাম আব্দুল্লাহ, আমার বাহার নাম জানো? আসাদুল্লাহের গালিল। বাহার নাম আসাদুল্লাহের, আল্লাহর বা। তুমি নানা নিজেই বলছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের দরজা আমার আলী। সুতরাং উনি হইলেন আমার বাপ। না না, সুতরাং তোমার বাহের আর আমার বাহের কয় বাড়াইছি না তুমি হিসাব করাল।
কয় যে নানা আগে উঠতো না, আরো প্রশ্ন আছে। আর কি প্রশ্ন করবি তুই? কয় তোমার নানার নাম কি? কয় আমার নানার নাম আব্দুল ওয়াহাব। মনে রাখেন, নানার নাম বিশ্বনবীর নানার নাম আব্দুল ওয়াহাব, মদিনায় ওনার বাড়ি। ও তোমার নানা আব্দুল ওয়াহাব রে কয় বেড়াইছে না? আমার নানা যিনি সাইয়্যিদুল মুরসালিন, আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী, যার শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হওয়া যাবে না, আমার নানা তিনি। সুতরাং নানা, তোমার নানারে কয় বেড়াইছে না, আর আমার নানারে কয় বেড়াইছে না? দেখছো, বিশ্বনবী চুপ দিয়ে পানি জড়িয়ে ফেলে। এই যে হুজুর বসা, নাতি আজকে আমি তোমার কাছে হাইরা গেলাম নাতি। চিন্তা করছেন বিশ্বনবীর আদর্শ? বিশ্বনবীর আদর্শ চিন্তা করছে? আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আমার এক সাহাবী, 10 জন সন্তান ছিল। হুজুর এই যে হাদিস টানেন, হুজুর শুনতেছেন, আল্লাহ রসুল ইমাম হাসান হোসেনকে চুমা খাইতেন আদর কইরা। আকরা ইবনে হাবিস বলতেছেন, হুজুর আপনি তো চুমা খাইতেছেন, কয় এটা চুমা খাওয়া ভালো? আমার সন্তানদেরকে তো আমি কোনোদিন খাইলাম না। আল্লাহ রসুল বললেন, আল্লাহ যদি তোমার অন্তরের মধ্যে মহাব্বত না দেয়, এটা আমি কি করবো? সন্তানদেরকে আদর করবেন, চুমা খাইবেন, আল্লাহ রসুলের সুন্নাত। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম, হারুন রশিদ খেলতে খেলতে এক পর্যায়ে হ্যার স্ত্রী বইলা ফেলছে। হ্যার স্ত্রীর নাম ছিল জুবাইদা। কি নাম ছিল? প্রধান বক্তা 11টার সময় তোলার কথা, 8 মিনিট আছে, আমি 8 মিনিটে শেষ করার চেষ্টা করি। একটু জিকির করি বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা মেহরবানি করে নিয়ে আসেন। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন 11টায় দিবেন, দেন 11টায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজও যদি তোমাদের মাঝে, আজও যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই মান আনিতে পারো, অবেনি কেউ পুষ্পবনে পরিণত করিতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শুনলে এই দরুদটা পড়বেন, নইলে গুনাহগার হবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটে চলার সময় পড়বেন, শরীর পাক থাকলে পড়বেন, না পাক থাকলেও পড়তে পারবেন। মাসলা দিয়ে গেলাম, না পাক থাকলেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুখে মুখে জিকির করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এক পর্যায়ে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা, নাম মনে রেখে, বইলে ফেলছে, হারুন রশিদ তুমি কাফের। কোন তো কারবার ডাকি, তুমি কাফের। হারুন রশিদ রাগ সামলাইতে না পাইরা বইলে ফেলছে, আমি যদি কাফের হই তাইলে তুমি তালাক। কি হয়েছে এখন? ঠিক মতো হয়েছে? হ্যাঁ, তোমারে আমারে ডাকছো, তার আমারে কইছো তালাক, আর আমিও কইলাম আমারে কইছো কাফের, আর আমিও কইলাম আমি যদি কাফের হই তাইলে তুমি তালাক। মাসলা ঠিক আছে কিন্তু, কারণ কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের বিয়া চলে না। এবার তো সংসার জীবনে কি ঠিক নাকি ব্যাঠিক সৃষ্টি হয়েছে? ব্যাঠিক। বাগদাদের শহরে ছিল না রাজত্ব, বাগদাদ, ইরাক। ইরাক শহরে সমস্ত মুফতি, গ্র্যান্ড মুফতিদেরকে ডাকা হয়েছে। প্রেসিডেন্ট যেহেতু বাদশার সমস্যা, সব গ্র্যান্ড মুফতিরা হইনা আইছে তাড়াতাড়ি। আয়া ঘটনা বাদশাকে বলছে, বাদশা কেন ডাকছেন? এই যে ঘটনা, আমার স্ত্রী আমারে ডাকছে কাফের, আমি কইছি আমি যদি কাফের হই তাইলে তুমি তালাক। এখন কোন মুফতি সাহেব ফতোয়া দিবার পাইতেছেন না। কোন মুফতি কেমনে ফতোয়া দিবে? বাদশা যে কাফের, এটা মুফতিরা কেমনে বুঝতেছে বলেন? বুঝার উপায় আছে? বুঝার উপায় আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা লোকের নামাজের জানাজা পড়াইছেন। নামাজের জানাজা পড়ানোর পরে কারা জানে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়ে জমিন কাঁপতো। জোরে কোন সুবহানাল্লাহ। বলের পর রাস্তার ক্লিয়ারেন্স দিয়ে দিত, শয়তান রাস্তার ক্লিয়ারেন্স দিয়ে দিত। ওই যে উমর আইতেছে, উপায় নাই। উমর রাদিয়াল্লাহু প্রতিবাদ করলেন, হুজুর আপনি এই লোকটা জানাজা পড়াইলেন, এই লোকটা আমাদের ইসলামের এই ক্ষতি করছে, এই ক্ষতি করছে। আল্লাহ রসুল বিশ্ব নবী উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, উমর তুমি তো তার বাহ্যিক অবস্থাটা দেখছো, ভিতরের অবস্থাটা তো তুমি দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরের খবর রাখেন কে?
একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। মুফতিরা ফতোয়া দিবার পাইতেছে না, কারণ বাদশা কাফের কিনা এরা কেমনে বুঝে? কাফের কিনা আপনি বলতে পারবেন? গেল গা মুফতিরা, পাইলাম না স্যার ফতোয়া দিবা। যাক, একদিন 2 দিন, দ্বিতীয় দিনও ঘুরে গেছে, তৃতীয় দিন আইসে উলামায়ে কেরাম, একটা ছোট্ট বাচ্চা 15 বছর বয়স মাত্র। এই বাচ্চায় কইতেছে, স্যার আপনি অনুমতি দিলে আমি এই মাসলার একটা সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ কই না আগে? হ্যাঁ, আমরা কেউ পাইতেছি না, 3 দিন ধরে কি করতেছে, চেষ্টা করছে, তুমি ফতোয়া দিয়ে দিবা। আচ্ছা কও, আশা যখন করছো, কয় বাদশা আপনি একটা কথা বলবেন আমাকে। হ্যাঁ বলো, আপনার জীবনে কোনো অকারেন্স ঘটছে, এমন কোনো ঘটনা যেটা স্মরণ রাখার মতো? কয় হ্যাঁ, একটা ঘটনা ঘটছে। আমার চাচাতো বোনের সঙ্গে আমার সম্পর্ক ছিল। ঘটনাটা সংক্ষেপে বললাম। আমার চাচাতো বোন আমাকে নির্জন জায়গায় নিয়ে তার মনের ইচ্ছা পূরণ করবার চাইছে। আমি তখন ওই কাজটা না করে আল্লাহকে ভয় করে আমি ওই কাজটার থেকে ফিরে আসছি। ছোট্ট বাচ্চারা দেয়া কোরআনের আয়াত দেয়া দলিল দিলেন, মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অবশ্য আপনি তো কাফের নন, আপনি জান্নাতুল মাওয়ার বাসিন্দা। আপনার স্ত্রীও কাফের হয় নাই, জান ফতোয়া দিয়ে দিলাম। এই 15 বছরের বাচ্চা রইল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা গেল 6 নাম্বার। 7 নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা ইউনফিকু শিমালুহু, অথবা হাত্তা লা তা'লামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ডান হাত দিয়ে খরচ করে বাম হাতে খবর পায় না, বাম হাতে খরচ করলে ডান হাতে খবর পায় না, মানে গোপনে দানের কথা বলা হয়েছে। এই ধরনের কাজ যারা দান যারা করে, আল্লাহ রসুল বলেন, বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বনবীর উম্মত, ঠিক না? ওই যে একটা আয়াত পড়ছিলাম প্রথমে, এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা দিয়ে শেষ করি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, I have sent you as a mercy for the universe। সারা বিশ্বের জন্য আপনি রহমতের করুণার মূর্ত প্রতীক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি খালি নবী না, আপনি দয়ার সাগর হিসাবে দুনিয়ায় পাঠাইছে। তাই যদি না হইতো, তায়েফের ময়দানে এমন ভাবে কাফেররা পাথর মারলো, নবী বদদুয়া করেন নাই? করছেন? জিবরাইল আমিন বলছে, হুজুর আপনি খালি অনুমতিটা দেন, 3 কদম লাগে জিবরাইলে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া আইতে 3 কদম, পাকা হয়েছে 600। জিবরাইল বলতেছে যে হুজুরে খালি অনুমতি দেন, হুতাই হালাই তায়েফ বাসী। আল্লাহ রসুল বললেন না, আল্লাহ তোমার বন্ধু রে এইভাবে কাফেররা পাথর মারে গো আল্লাহ, তুমি কেমনে সহ্য করো আমি জিবরাইল জানি না। শুধু হুকুমটা দাও, আমি তায়েফবাসীকে আমার 600 পাকা দিয়া মাটির নিচে দাবাইয়া দে। আল্লাহর থেকে বললেন, জিবরাইল আমি কেন দুনিয়াটা ধ্বংস করতে পারি না? তায়েফের মাটিতে যাও, আমার বন্ধু তার উত্তর দিবে। বন্ধু আসছে তায়েফের মাটিতে, জিবরাইল দুনিয়া ধ্বংস করে দিবার চাও, তায়েফদেরকে ধ্বংস করে দিতে দাও। আমি কাদের কাছে ওই মধুর কালেমা নিয়ে যাব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারে কয় দয়ার সাগর, বুঝবার পাইছেন? কারে কয় দয়ার সাগর? সুতরাং ওই বিশ্ব নবীর উম্মত হতে পেরে আমরা বেজার না খুশি? হাদিস দিয়ে শেষ করতেছি, মোহতারাম চলে আসছেন মেহমান। আল্লাহ রসুল বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। আমি বিশ্ব নবী যতক্ষণ জান্নাতে না যাব, ততক্ষণ কোন নবী তার উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। সবার আগে যাব আমি, আমার উম্মত, এবং তারপর অন্য নবীও তাদের উম্মতেরা জান্নাতে যাবে।
আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সবার আগে আমাকে আপনাদের কাছে দোয়া চাইলাম, মা বোনদের কাছে দোয়া চাইলাম, যারা আমার আলোচনা শুনলেন সকলের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সুদূর মুক্তাগাছা থেকে আসছি আপনাদের কাছে আসলে একটু ওয়াজ শোনাবার জন্য না, আসলে দোয়া নেওয়ার জন্য। আপনারা একটু দোয়া করেন। শেষ কথা বলছি, উই শুড লিড আওয়ার লাইফ, উই শুড লিড আওয়ার ফ্যামিলি, social and state life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন হিসাব বিনা হিসাবে একই জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।